ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নিউজের প্রভাব যে কতখানি তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি এবং গত পরশু তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা পেলাম, যেখানে যখনই এথেরিয়ামের ইটিএফ এর নিউজ এলো, যেখানে এথেরিয়াম $3000 ব্রেক করতে পারছিল না, সেখানে সোজা নিউজ আসার পরেই কিন্তু $38,000 পর্যন্ত বিটকয়েন পাম্প করে নিয়েছে। ঠিক আছে, আর প্রায় সমস্ত মার্কেটেই কিন্তু গ্রিন জোনে চলে গিয়েছিল। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা বলবো ইথেরিয়াম ইটিএফ সম্পর্কে, তার সাথে সাথে ইথেরিয়ামের মুভ কি হতে পারে, বিটকয়েনের মুভ কি হতে পারে, এবং সবার প্রতীক্ষিত বিষয় যেটা অল্ট কয়েন পাম্প হবে কি না, নাকি ডাম্প হবে, সেই বিষয়ে বলবো। এবং গালা কয়েন, যেটা কিন্তু হ্যাকিং এর নিউজ রয়েছে, এবং সেই হ্যাক হওয়ার পর গালা কয়েন যে ডাউন চলে গিয়েছিল, এরপর গালা কয়েনের মধ্যে রিকভারি কতদূর সম্ভব, বা গালা কয়েনটার মধ্যে ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, সে সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। বিটকয়েনের অ্যানালাইসিস, যেখানে আমরা বিটকয়েন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে উপর দিকের আসার যে ট্রেন্ড লাইন ছিল, এটাই কিন্তু বিটকয়েন বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট করেছে গত পরশু, এবং তারপরে যে ক্যান্ডেল সেটা কিন্তু আমাদের এই যে উপরের রেজিস্ট্যান্স ছিল মোটামুটি $71,600 কাছাকাছি, সেই রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পে করে নিচে নেমেছে, এবং এই মুহূর্তে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের মতোই তৈরি হচ্ছে। এখানে আমরা বুঝতে পেরে গেলাম যে এই উপরের যে কালো লাইন মোটামুটি $71,600-700, এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এই মুহূর্তের জন্য কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এবং এখানে যদি সাপোর্ট দেখতে চাই, তো বিটকয়েনের ক্ষেত্রে সব থেকে স্ট্রং সাপোর্ট যদি দেখি, তো সেটা এখন এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে $68,500 কাছাকাছি। এর কারণ যদি আমরা দেখতে চাই, একদম আপনারা পরিষ্কার দেখতে পেয়ে যাবেন যে এই যে রেখাটা আমাদের গেছে, দেখুন $68,352 লিখেছি, মোটামুটি $68,500 কাছাকাছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে গ্রিন ক্যান্ডেল যাচ্ছিল, এখানে কিন্তু ঠিক এই পজিশনে রেজিস্ট্যান্স পেয়ে পরে দেখুন একটা লাল ক্যান্ডেল তৈরি হয়ে নিচে মার্কেট চলে গেছিল, তারপরে কিন্তু এটাকে ব্রেক করে উপরে গেছিল। নেক্সট বার এখান থেকে যখন ফল করে, তখন এই লাইনটার নিচে চলে আসে, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল ওখানে গিয়েছিল, কিন্তু সেটাকে ব্রেক করতে না পারে আবার মার্কেট নিচে চলে আসে। নেক্সট টাইম আবার কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে দেখুন এটাকে ব্রেক করতে গিয়েছিল, পারেনি, আবার নিচে চলে এসেছিল, তারপরে ফাইনালি ব্রেক করেছিল। এরকম ভাবে মার্কেট চলছিল। অর্থাৎ আমাদের এই যে কালো লাইন, এই কালো লাইন কিন্তু একটা বড় সড়ো ধরনের রেজিস্ট্যান্সের কাজ করছিল, যেটাই কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে পরে সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আপাতত যদি বিটকয়েন আমাদের এই $68,500 উপরে থাকে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমাদের এই যে উপরের কালো লাইন দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ব্রেক করে 73,000 বা তারও উপরে কিন্তু আমাদের যে বিটকয়েনের মার্কেট, সেটা কিন্তু চলে যেতে পারে। এবং সেটা কিন্তু কালকের মধ্যেই আমরা পেয়ে যাব যে এটার উপরে যাবে কিনা। তার কারণ হচ্ছে কালকেই কিন্তু রয়েছে ইথেরিয়াম ইটিএফ অ্যাপ্রুভালের যে নিউজ, সেটা। ঠিক আছে, দেখুন এখানে কেমন ভাবে প্লে করা হয় আমাদের সাথে। কিছুদিন আগে কোনো বড় বড় সংস্থা যেগুলো রয়েছিল, তারা কিন্তু বলছিল যে বিটকয়েনের যে ইথেরিয়ামের যে ইটিএফ, সেটা কিন্তু আমাদের যে অ্যাপ্রুভ হওয়ার চান্স, সেটা কিন্তু খুবই নগণ্য দেখাচ্ছে, মানে খুব আশা কিন্তু খুবই ক্ষীণ দেখাচ্ছিল। যেখানে 80% কিন্তু দেখাচ্ছিল যে ইথেরিয়ামের যে ইটিএফ, সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, আর 20% মাত্র দেখাচ্ছিল যে অ্যাপ্রুভ হবে। সেখানে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে পড়ে সেই সংস্থাগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে বিটকয়েনের ইথেরিয়ামের যে ইটিএফ, সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স প্রচন্ড বেশি। এবং সেই নিউজ আসার পরেই কিন্তু আমাদের যে ইথেরিয়াম, সেটা গিয়ে দাঁড়িয়েছিল $3800 কাছে। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের কালকে বুঝতে পেরে যাব যে ইথেরিয়ামের যে ইটিএফ, সেটা অ্যাপ্রুভ হবে কিনা। এখন যেটা চান্স দেখাচ্ছে, সেটা কিন্তু ইথেরিয়াম এর যে ইটিএফ, সেটা অ্যাপ্রুভাল হওয়ার চান্সটাই বেশি দেখাচ্ছে। যদি ইথেরিয়ামের যে এটিএফ সেটা অ্যাপ্রুভ হয়, তাহলে এখানে দেখুন আমাদের যে রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেক করেছিল, এবার এর উপরেই কিন্তু এখনো পর্যন্ত মার্কেট রয়েছে। অর্থাৎ $3649 আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, সেটাই এখন সাপোর্টের কাজ করছে। তো এর উপরে যদি থাকি এবং ইথেরিয়ামের যে এটিএফ, সেটা যদি অ্যাপ্রুভ হয় কালকে, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী ইথেরিয়ামের মুভ, সেটা দেখতে পাবো মোটামুটি $4,000 থেকে মোটামুটি $4,500 পর্যন্ত কিন্তু ইথেরিয়াম ইজিলি চলে যাবে। তার পরের মুভ কিন্তু পরের ভিডিওতে জানানো হবে। ঠিক আছে,
কিন্তু এখানে আরেকটা জিনিসে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? যদি এই ইথিরিয়ামের যে ইটিএফ সেটা যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে যত তাড়াতাড়ি ইথিরিয়ামের যে প্রাইস উপরে উঠেছিল তার দ্বিগুণ স্পিডে কিন্তু ইথিরিয়ামের যে প্রাইস এবং তার সাথে সাথে আদার্স যে মার্কেট রয়েছে মানে অল্ট কয়েন, সেগুলোর প্রাইস কিন্তু তার দ্বিগুণ স্পিডে কিন্তু ডাম্প করবে, সেটার কোথাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে ফিউচার ট্রেডিং যেটা রয়েছে সেটা করা কিন্তু খুবই চাপের বিষয় হয়ে যাবে, ঠিক আছে? সেটা সমস্তটাই নির্ভর করছে কিন্তু ইটিএফ এর উপর, ইথিরিয়ামের যে ইটিএফ তার উপর, ঠিক আছে? ইথিরিয়ামের কেস বলে দিলাম, চলুন দেখে নেওয়া যাক এবার আমাদের যে অল্ট কয়েন সেগুলো সম্পর্কে। তো অল্ট কয়েন সম্পর্কে জানতে হলে আমাদের যে বিটকয়েন ডমিনেন্সের চার্ট সেটা কিন্তু খোলাটা একদম অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তো এখানে আমরা এই বিটকয়েন ডমিনেন্সের যে চার্ট সেটা ডেইলি চার্টে খুলেছি, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে খুলেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা 2023 সাল থেকে বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু একটা লাইনকে সাপোর্ট করে চলেছিল, ঠিক আছে? এখানে নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল এর যে সাপোর্ট দেওয়া, ঠিক আছে? এখান থেকে নিচ থেকে একটা আমাদের যে লাইন চলছিল দেখুন, বারবার কিন্তু এখানে এই জায়গাগুলোতে সাপোর্ট দিয়ে গেছে বিটকয়েনের যে ডমিনেন্স সেটাকে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের যে ডমিনেন্স সেটা এসে দাঁড়িয়েছে কোথায়, এই জায়গাতে, এবং একদম সাপোর্টে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? এই দেখুন আমাদের যে নিচ থেকে সবুজ ট্রেন্ড লাইনটা চলছে, সেই ট্রেন্ড লাইনটাতেই কিন্তু আমাদের যে বিটকয়েনের ডমিন্যান্স সেটা কিন্তু চলছে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বুঝতে হবে, যদি এই যে আহ, সবুজ লাইনটা রয়েছে, ট্রেন্ড লাইনটা, সেখানে যদি বিটকয়েনের ডমিন্যান্স হোল্ড করে যায় তাহলে কিন্তু বিটকয়েনের ডমিন্যান্স পাম্প করার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অল্ট মার্কেট সেগুলো কিন্তু ডাম্প করতে পারে। কিন্তু যদি আমাদের এই যে বিটকয়েনের ডমিন্যান্স এটা যদি এই হলুদ লাইনটা দেখতে পাচ্ছেন মোটামুটি 54%, ঠিক আছে, 54%-এর নিচে যদি ক্লোজ করে এবং হোল্ড করে, ক্লোজ করার পর এখানে যদি রিটেস্ট করে, তারপর কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলোর মধ্যে ভালো রকমের পাম্প কিন্তু দেখতে পাবো। এক্ষেত্রে টোটাল থ্রি চার্টটাও আমাদেরকে দেখতে হবে, কারণ টোটাল থ্রি এটার দ্বারা বিটকয়েন এবং ইথেরিয়াম বাদ দিয়ে বাকি যে সমস্ত অল্ট কয়েনগুলো রয়েছে তাদেরকে, তাদের যে মার্কেট ক্যাপ সেটাকে দেখায়। তো টোটাল থ্রি চার্টটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল থ্রি যে মার্কেট ক্যাপিটাল সেটা কিন্তু কি করেছে, আমাদের এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ছিল এটাই কিন্তু একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট করেছে এবং তারপরে এখনো পর্যন্ত দুটো কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যদিও আমাদের এই যে উপরের সাপোর্ট ছিল সেটাই কিন্তু ব্রেক করতে পারেনি। এটা আগে রেজিস্ট্যান্সের কাজ করছিল, এখন সাপোর্টের কাজ করছে, কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। এবার কেস কিরকম হবে, যদি আমাদের ইথেরিয়ামের যে ইটিএফ সেটা যদি অ্যাপ্রুভ হয় এবং বিটকয়েনের যে ডমিন্যান্স যেটা দেখালাম যে সাপোর্টের মধ্যে রয়েছে সেই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের এই যে টোটাল থ্রি চার্ট সেটা কিন্তু আরেকবার ভালো রকমের র্যালি দেখাবে, মোটামুটি $800 বিলিয়ন বা তার উপরেও কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে? কিন্তু যদি আমাদের ইথেরিয়ামের বললাম যে ইটিএফ সেটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু বড় সড়ো রকমের ডাম্পও কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পাবো এবং সেই ডাম্পটা কিন্তু স্থায়ী হবে না, ক্ষণস্থায়ী ডাম্প হবে, ঠিক আছে? চলুন এবার গালা কয়েনটার সম্পর্কেও আমরা জেনে নিই যে গালা কয়েনটার মধ্যে যে বড়সড় হ্যাক হয়েছিল, কিন্তু একটা স্বস্তির ব্যাপার হচ্ছে যে হ্যাকার যিনি ছিলেন তিনি কিন্তু যে হ্যাক করেছিলেন সেই ডলারটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে এবং তার ফলে গালা কয়েনটার মধ্যে আমরা কিন্তু একটা সুন্দর চার্ট দেখতে পাচ্ছি। তাই এই গালা কয়েনটার মধ্যে শর্ট টাইমের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিনা সেটা কিন্তু চার্টের মাধ্যমে আমরা বুঝে নেব, ঠিক আছে? আমাদের যে গালা কয়েন এটা কিন্তু টাইম টু টাইম পজিটিভ নিউজ তো নয়, নেগেটিভ নিউজ কিন্তু আসতেই থাকে বারবার, কিন্তু এটাতে হ্যাকিং এর যে নিউজ সেটা কিন্তু আসতেই থাকে, ঠিক আছে? রিসেন্টলি কিন্তু হ্যাক হওয়ার জন্য আমাদের যে গালা কয়েনের প্রাইস সেটা কিন্তু ডাম্প করেছিল, ঠিক আছে? কিন্তু আমাদের যে স্বস্তির ব্যাপার সেটা হচ্ছে যিনি হ্যাকার তিনি কিন্তু আমাদের যে গালা কয়েনের যেটা হ্যাক করেছিলেন সেই ডলারটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছেন, যার ফলে আমরা এই কয়েনটার মধ্যে কিন্তু একটু পজিটিভনেস দেখতে পাচ্ছি। কিন্তু কখন আমাদের এই পজিটিভনেসটা সাকসেস হবে সেটা আমরা দেখে নেব এই চার্টের মধ্যে। দেখুন আমরা এখানে একটা বার লাইন টেনেছি, ঠিক আছে? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মোটামুটি 40 দিনের মতো গালা কয়েনটা আমাদের একটা বক্সের মধ্যে ট্রেড
করছে, ঠিক আছে। এটা বক্সের মধ্যে ট্রেড করছে, অর্থাৎ এটাকে আমরা অ্যাকুমুলেশন জোন ধরতে পারি, ঠিক আছে। আর আমরা দেখেছি যদি কোনো কয়েন বক্সের মধ্যে ট্রেড করে অ্যাকুমুলেশন জোনের মধ্যে ট্রেড করে এবং সেই অ্যাকুমুলেশন জোনটাকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু বড়সড় ধরনের র্যালি কিন্তু দেখাতে পারে। যদিও গালা কয়েনের ক্ষেত্রে ব্যাড নিউজ আসে বারবার, ঠিক আছে। এই কয়েনটাতে কিন্তু লং টার্মের জন্য যদি আপনারা লাগাতে চান নাও লাগাতে পারেন অথবা কম করে লাগাতে পারেন, ঠিক আছে। কারণ এর থেকেও ভালো ভালো কয়েন কিন্তু মার্কেটের মধ্যে চলে এসেছে। কিন্তু যদি শর্ট টার্মের মধ্যে এই কয়েনটাতে প্রফিট নিতে চান, এই মুহূর্তে যে চার্ট দেখাচ্ছে, যদি আমাদের এই কন্ডিশন ফুলফিল হয়, অর্থাৎ হলুদ যে বক্সটা দেখতে পাচ্ছেন তার উপরে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী মুভ সেটা কিন্তু আপসাইড মুভ দেখতে পারি। মোটামুটি 50% পর্যন্ত প্রফিট কিন্তু দিয়ে দেবে খুব কম সময়ের মধ্যে, ঠিক আছে। যেহেতু এটা উপরের যে ট্রেন্ড লাইন সেটাকে তো ব্রেকআউট করে আছে, এবার ফাইনাল ব্রেকআউট হচ্ছে আমাদের এই যে উপরের হলুদ বক্সটাকে, এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু 50% পর্যন্ত প্রফিট কিন্তু আমরা আশা করতে পারি খুব কম সময়ের মধ্যে। এবার আপনারা বিবেচনা করে দেখবেন যে এটাতে লাগাবেন কি না, কারণ ইনভেস্টমেন্টের যে ব্যাপার সেটা কিন্তু পুরোটাই আপনাদের উপর নির্ভর করে, টাকা পয়সার যেহেতু ব্যাপার সেহেতু নিজেদের উপর নির্ভর করে নিজেরা রিসার্চ করবেন, ঠিক আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।